বৃষ্টি মানে ওই দেখুন ওই ট্রেনের লাইনের নিচে তার মানে 1 হাঁটু করে জল আছে, আমাদের এইটা দিয়ে যেতে হবে। এখন এই ধরনের বৃষ্টি মাথায় নিয়ে আমরা বেরোবো, কী করা যায়, আর কিছু করার নেই। তবে আজকে মহাবলীপুরম ঢুকবো বলে ঠিক করেছিলাম, যে কতখানি হবে তা আমি বলে উঠতে পারছি না। এখন বৃষ্টি হলে তো প্রাকৃতিক ব্যাপার, এখন কিছু করার নেই, যেটুকু করা যায়। তো চলুন, এখন ওই 6:40 বাজে, আমাদের ব্যাগ প্যাক আপ করতে এখন মোটামুটি আধ ঘন্টা তো লাগবেই। আমরা এখন দাঁড়িয়ে আছি নেল্লোর থেকে প্রায় 30-35 কিলোমিটার এসে দাঁড়িয়ে আছি। এখান থেকে চেন্নাই 150 কিলোমিটার দূরে একটা বিশ্রামাগারে দাঁড়িয়ে আছি। বৃষ্টি তো একটা টাইমের জন্যও বন্ধ হয়। আর এই যে সামনে দেখে ওইগুলো হলো চিংড়ির ভেড়ি। কেন এই নেল্লোর হলো চিংড়ির জন্য বিখ্যাত। ইন্ডিয়ার সব থেকে বেশি চিংড়ি এক্সপোর্ট হয় এই যে নেল্লোর থেকে। সব এইদিকে সব চিংড়ির ভেড়ি, টোটাল চিংড়ির ভেড়ি। ওরে ভাই, এটা কি আনছে? এটা তো উইং মিলের পাখা আনছে, দেখুন। আমি কিন্তু কাছ থেকে উইং মিলের ডানা দেখিনি, এত লম্বা যে সামনে ড্রাইভার কোথায় বসে আছে আর পিছনের ড্রাইভার কোথায় বসে আছে। দুজন ড্রাইভার চালায়, সামনেও চালায় আবার পিছনেও চালায়, দেখুন। এখন 9টা বাজে আর আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি। এই ইডলি আর বড়া এই নিয়েছি, এখন খাচ্ছি। তারপরে দেখি যদি হয় তাহলে ধোসা খাবো আবার। তো এখান থেকে চেন্নাই আরও 100 কিলোমিটার বাকি আছে। আর টোটাল বৃষ্টি মানে বৃষ্টির কোনো বন্ধ নেই, একদম নেল্লোর থেকে এখন পর্যন্ত পুরো টোটাল বৃষ্টি। গোপ্রো মাউন্ট করারও কোনো জায়গা নেই। তো এখন ব্রেকফাস্ট করে নিই, তারপর আপনাদের সঙ্গে দেখা। আমরা এখন চেন্নাই যে সিটিটাকে বাইপাস করার জন্য যে রোড আছে তার থেকে 1 কিলোমিটার আগে দাঁড়িয়েছি। যে কোস্টাল রুট আছে, তো সেই রুট দিয়েই আছে আমরা যাব পন্ডিচেরি। তো আমরা এখন মহাবলীপুরমে যে ঢুকবো তার জন্য মহাবলীপুরম যাচ্ছি। তো চলুন, মহাবলীপুরম জাস্ট 1 কিলোমিটার আগে যে আমরা ডান দিকে ঘুরে যাব, তারপরে ওখান থেকে মহাবলীপুরম যাব। এখন দুপুর 1টা বাজে, এই গোপ্রো মাউন্ট করতে পারলাম, রেনকোটগুলো খুললাম। মানে নেল্লোর থেকে চেন্নাই পার করে আমাদের মহাবলীপুরম 18 কিলোমিটার বাকি আছে। এখন গোপ্রোটা মাউন্ট করতে পারলাম, তার মানে টোটালটাই বৃষ্টি। তো সেই জন্য বিশেষ ফুটেজও নেওয়া হয়নি। আমরা চেন্নাইয়ের বাইপাস রোড দিয়ে এসেছি। আমরা কিন্তু মহাবলীপুরম, যেটা নাম হলো এখন মামাল্লাপুরম, তো সেখানেই আমরা শিশোর টেম্পল এবং যে সকল দেখার জিনিস আছে দেখে আমরা কিন্তু সোজা পন্ডিচেরির দিকে যাব। তো আজকে কিন্তু হোটেলটা আগের থেকে দেখে নিতে হবে, হোটেলটা পরে দেখলে প্রবলেম হয়। টেম্পলের কাছে এসে গেছি, এই পার্কিংয়ে বাইক রাখছি, দিয়ে দেখে এসে আবার বাইক নিয়ে যাব। এখন আমরা এখানে বাইক পার্কিং করে দিলাম, পার্কিং করে দিয়ে একটা অটো করলাম। কেন বাইক সব জায়গায় পার্কিং করা মুশকিল, এখানে ওকে বলে 50 টাকা দিয়ে পার্কিং করে দিলাম। এখন অটোতে চলেছি, অটোতে না হ্যাঁ পাঞ্চারাত। তো এখন প্রথমে যাচ্ছি পঞ্চারাতে। তো পঞ্চারাতটা দেখে তারপরে সব দেখে এটা লাস্টে দেখে তারপরে বেরোবো, কারণ এখানে সানসেটটা ভালো। সানসেটটা দেখে আমরা পন্ডিচেরির দিকে যাব। 5 রথস। তো আমরা এখন এসে গেছি 5 রথ, দেখে নিই। এটা এই যে দেখুন, সব স্টোনের উপরে কাজ। এই মহাবলীপুরম বা মামাল্লাপুরম, তো এখন নতুন নাম হয়েছে, 2006-এর পরে এই নাম হয়েছে। মহাবলীপুরম আগে নাম ছিল। তো এই স্থাপত্যগুলো তৈরি হয়েছে পুরো রক কার্ভিংয়ের উপর, পুরো সম্পূর্ণ শিলা থেকে কেটে কেটে এটা করা। এগুলো তৈরি হয়েছিল পল্লব রাজাদের সময়, সম্ভবত পল্লব রাজাদের সময়। তো সেই সময় যে পরাক্রমশীল রাজা ছিলেন নরসিংহ, তো ওনার আরেক নাম ছিল মহাবলী। তো সেই মহাবলীর নাম অনুসারে এইগুলোর নাম হয়েছে মহাবলীপুরম। তো এখন বর্তমান 2006 সালে ওর নাম চেঞ্জ করে মামাল্লাপুরম করা হয়েছে। এই হলো পঞ্চরথ, ওইদিকে হলো একটা, 1, 2, 3, 4 এবং এই হলো 5। এই 5টি রথ, একটা বিশাল হাতি আছে। এই যে এখন যেটা রথটা দেখাবো, এটা হলো দ্রৌপদী রথ। এই হলো দ্রৌপদী রথ, আপনাদের দেখাচ্ছি।
এই হলো দ্রৌপদী রথ, এই হলো দ্রৌপদী। পুরো সিঙ্গেল স্টোনের উপরে, পুরো সিঙ্গেল স্টোনের উপরে এইসব কাজগুলো, টোটাল কাজটা সিঙ্গেল স্টোনের উপরে পুরো এইসব করা সব। এরপরে আছে, কাছেই আছে অর্জুন রথ। এই অর্জুন রথ, এই হলো অর্জুন রথ। এরপরেই আছে আপনার ভীমের রথ, একটু পরে হলো ভীমের রথ। এই হলো ভীমের রথ। সুন্দর কাজ করা, এই যে এত সুন্দর কাজ করা, পুরো সিঙ্গেল স্টোনটাকে কেটে করা, চারটিখানি ব্যাপার না। আর এরপরে আছে নকুল সহদেব, এই রথ। এই হলো ধর্ম যুধিষ্ঠিরের রথ, একটা বিশাল রথ। পুরো একটি পাথরে একটি স্টোনেই বানানো। এই যে পাথরের উপরে খোদাই করা যে মূর্তিগুলো দেখছেন, তো সেগুলো কিন্তু সবই একদম এই পাথরে, একটা পাথরকেই কেটে এইগুলো করা হয়েছে। কি সুন্দর আছে দেখুন। তবে কিছু কিছু নষ্ট হচ্ছে এই সমুদ্রের নোনা জলে, সমুদ্রটা তো খুব কাছে। এই রথগুলোর একটাই বৈশিষ্ট্য যে একটা স্টোনেই তৈরি, পুরো পাথরটাকে কেটে কেটে এটা তৈরি করা হয়েছে। এটা হলো ভীমের, এটা ধর্মরাজা, ওইটা হলো অর্জুন, নকুল, সহদেব। এই ধরনের ভাবে এগুলো সব রথগুলো আছে। জাস্ট এখানে পঞ্চরথ, 5টা রথই এখানে আছে। তো এরপরের ডেস্টিনেশনে যাব, মোটামুটি এটা দেখা কমপ্লিট। লাইট হাউস, মহিষাসুর মর্দিনী লাইট হাউস। এখন আমরা এসে গেছি লাইট হাউসে। এই হলো লাইট হাউস। ওই যে দেখাচ্ছে সমুদ্র, জাস্ট আমরা লাইট হাউসের এইখানটায় দাঁড়িয়েছি, এইখান থেকে সমুদ্র পুরো দেখা যাচ্ছে। দেখুন ওই তো লাইট হাউসটা এতখানি সিঁড়ি, লিফটের কোনো ব্যবস্থা নেই, ওই সিঁড়ি দিয়ে উঠতে হবে, এতখানি উঠা অসম্ভব। আমরা এখন মহিষাসুর মর্দিনীর যে মণ্ডপম আছে, সেই মণ্ডপমে উঠছি। অনেকগুলো সিঁড়ি ভেঙে উঠছি, প্রচুর টাফ ব্যাপার। ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র, এই যে সমুদ্র। এখান থেকে পুরো ক্লিয়ার ভিউ দেখা যাচ্ছে, টোটাল এখানে এদিক থেকে সমুদ্র। এই হলো মহাবলীপুরম। আপনাদের বলে রাখি, এই পাথরগুলো এই সমুদ্রের লোনা জলে কিন্তু অনেক ড্যামেজ হচ্ছে, পুরো ড্যামেজ হয়ে যাচ্ছে। এখান থেকে লাইট হাউস, আর ওই হলো সি, পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। পুরো একটা পাথরকে পুরো কেটে এই সকল স্ট্রাকচারগুলো সব করা আছে। এই যে এখানে বিষ্ণু স্বর্ণ অবস্থায় আছে। আমরা এখন এসে পৌঁছে গেছি কৃষ্ণ মণ্ডপমে। এই যে পুরো এই আর্কিটেকচারগুলো দেখুন, একটাই পাথরে তৈরি। এই কৃষ্ণ মণ্ডপম তো পুরো একদম কৃষ্ণের গ্রাম যেমন ছিল সেইভাবে তৈরি করা হয়েছে। এদিকে গ্রামের পুরো চিত্রটা তুলে ধরা হয়েছে। তো দেখুন
এখানে পুরো একটা গ্রামের চিত্র দেখুন, একটা গাই আছে এবং বাছুর, লোক দুধ দুইছে। দেখুন পুরো গ্রামে যেভাবে কাজ টাজ করে সব কিছুই এইভাবে সাজানো আছে। আপনারা এখন যেটা দেখছেন সেটা এশিয়ার বৃহত্তম কার পার্কটি। তো দেখুন পুরো একটা জঙ্গলের যে সকল হাতি, বাঁদর যা যা আছে সব কিছু একদম আছে এতে। দেখুন বিশাল বড়। আমরা এখন এসে পৌঁছেছি ব্যালেন্সিং রক, বা যেটাকে আমরা বাটার বল বা মাখন কা লাড্ডু বলি। তো এই পাথরটা দেখুন এইভাবে ব্যালেন্সে একদম ডাউনের দিকে এসে এইভাবে দাঁড়িয়ে গেছে, কিছুতেই এটা পড়বে না। ব্রিটিশ সময়ে তখন হাতি দিয়ে এটা টেনে ফেলার চেষ্টা করা হয়েছে, তবুও পড়েনি। তো আপনাদের কাছের থেকে একটু দেখানোর চেষ্টা করছি, চলুন। অনেক বিদেশি পর্যটকও আছেন। আমরা এখন দাঁড়িয়ে আছি ব্যালেন্সিং রকের কাছে। এই দেখুন এই ছোট্ট পয়েন্টের মধ্যে কিভাবে দাঁড়িয়ে আছে এত বড় পাথর, এত বড় পাথর এই ছোট্ট পয়েন্টের মধ্যে দাঁড়িয়ে আছে। দেখুন ওই যে নিচে যে ছোট পয়েন্ট ওতেই দাঁড়িয়ে আছে, পুরো অসম্ভব সুন্দর। এইটা হলো ভীম রক, বিশাল বিশাল পাথর দাঁড়িয়ে আছে। দেখুন পুরো এত বড় পাথর দাঁড়িয়ে আছে। এখানে একটা পুরো জঙ্গলের চিত্র তুলে ধরা হয়েছে। এই হলো বড় হাতি, এটা ছোট হাতি এবং সাইডে হাতি, এই ময়ূর, বাঁদর, পুরো একটা টোটাল যে অরণ্যের চিত্র এখানে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর লাগছে এই জিনিসগুলো। এর কাছেই আছে যে নন্দী পাথর, এর শেপটা দেখুন একদম নন্দীর চূড়োর মতন লাগছে। এটা হলো নন্দী পাথর। মহাবলীপুরমে সব কিছু দেখা আমাদের কমপ্লিট, শুধু শিশোর টেম্পলটা বাকি আছে। তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমরা শিশোর টেম্পল দেখব। ঘোরাঘুরি করে আবার খাওয়া আরম্ভ করলাম। এই ধরনের খাবার, এই মানে কিছু একটা তরকারি, এগুলো আবার চিকেন রাইস, এই খেয়ে নিয়ে আবার শোর টেম্পল দেখে তারপর সমুদ্র দেখে তারপর আমরা এখন শোর টেম্পলের কাছে এসে গেছি, গেটে। এখন এই গেট দিয়ে এন্টার করব। আমরা এখন ঢুকে পড়েছি তট মন্দির বা শিশোর টেম্পলের ভিতরে। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, একদম পিছনে টোটাল বঙ্গোপসাগর। আপনাদের কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি। তো এই হলো বঙ্গোপসাগরের একদম পুরো একদম ধারে অবস্থিত এই শিশোর টেম্পল। এটা 1400 বছরের পুরনো। দূর থেকে দেখুন কি সুন্দর লাগছে। তো কাছে গেলে আপনাদের টোটাল সব জিনিসটাই আমি দেখাবো। সুন্দর লাগছে, তার মানে এমন জায়গায় অবস্থিত, না দেখলে তার মানে বিশ্বাস করা যাবে না। তবে আপনাদের সমুদ্রটা একটু দেখিয়ে দিই কি ধরনের সমুদ্র, এবং সমুদ্রটা কিন্তু উত্তাল আছে, আজ মেঘলা আছে তো তাই উত্তাল আছে। দেখুন আগে এখানে 7টি মন্দির ছিল, কিন্তু সেটি সমুদ্রের নিচে চলে যায় এবং সুনামির ফলে এই একটি মাত্র মন্দির দেখা যায়। তো এখানে প্রচুর নন্দী যে বসানো আছে, দেখুন পুরো এগুলো সব নন্দীকে বসানো আছে এবং খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এই মন্দিরে কিন্তু কোনো দেবতা নাই, তার মানে আমরা ভেবে যাই যে মন্দিরে হয়তো দেবতা থাকবে, কিন্তু এই মন্দিরে দেবতা নয়। তার মানে পুরো এই স্ট্রাকচারগুলোকেই আমরা দেখতে যাই। আর এগুলো সব অনেক ড্যামেজ হচ্ছে এই সমুদ্রের নোনা জলে। দেখুন এই পাথরগুলো সব ক্ষয়ে যাচ্ছে, তবে খুব সুন্দরভাবে মেনটেন আছে, না হয় এগুলো রাখা খুবই কঠিন। আর এখানে যে কোনো জিনিসে গায়ে হাতও দেওয়া যাবে না, তাও এবং সিকিউরিটি দাঁড়িয়ে রয়েছে। মন্দিরের চূড়াও কিন্তু দেখে মনে হচ্ছে কিছুদিন আগেই এর রেনোভেশন হয়েছে।
এখন সিসোর টেম্পল দেখে আমরা যাচ্ছি এখন বিচের দিকে। তো বিচে যাওয়ার রাস্তা হলো এই দিকটা। আমরা এখন এই বিচে এসে গেছি, এই হলো বিচ তো মহাবলীপুরমে। তো এই দেখুন, আর পাথর ওইদিকে যে সিসোর টেম্পল আছে, ওই টেম্পলটাকে আবদ্ধ করার জন্য এখানে পাথর দেওয়া আছে, না হয়তো ওটা তো ভেঙেই নিয়ে যাবে। জাস্ট দেখুন কি ঢেউ আছে। এখানে কিছুক্ষণ ওয়েট করি, তারপর আমরা বেরোবো। লেট হবে পন্ডিচেরি পৌঁছাতে। মহাবলীপুরমে এখন সব দেখা কমপ্লিট, এখন বেরোচ্ছি। আর এইখানে এই টেম্পেল আছে, শু খুলতে হবে, তো আমরা শু খুলছি না, সেই জন্য আর ঢুকছি না, বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। আমরা এখন চলেছি পন্ডিচেরির দিকে। এখন বাজে প্রায় 5:40, আমাদের 2 ঘন্টা লাগবে। আমাদের প্রত্যেক দিন লেট হচ্ছে, আজকে যদিও লেট হতো না, বৃষ্টি এসে আমাদের লেট করে দিল। আমরা এখন ইসিআর রোডে উঠছি, এই পন্ডিচেরি 96 কিলোমিটার। এইটা হলো ইসিআর কোস্টাল যে রোড, সেই রোড ধরেই আমরা যাব। তবে এটা ঠিক যে মহাবলীপুরমে একদিন না থাকলে সবটা কমপ্লিট করা একটু চাপ। না হয় আপনাকে চেন্নাই থেকে আসার সময় সকালে ঢুকে সবটা দেখে তারপরে যেতে হবে। আমার মনে হয় এখানে থাকলে সব থেকে ভালো, কেন সমুদ্রের ধারে হোটেল নিতে হবে, দারুণ লাগবে। সূর্য অস্ত চলে গেছে, কিন্তু এখানের ভিউটা দেখুন, মেঘের ভিউটা দারুণ লাগছে। লাইটটা যেমন কেউ লাইট জ্বালিয়েছে, জাস্ট পর্দাগুলো টাঙানো আছে। তবে একটা ঘটনা যে আজকে মিস করলাম, সেটা হলো যে আমরা তাই কোস্টাল রোডটা চুজ করেছিলাম, কেন যেখানে সেখানে সমুদ্রের ধারে দাঁড়াতাম, একটু ফটো তোলা হতো, তো সেই হিসাবে আমরা এই চয়েস করেছিলাম। কিন্তু আর সেটা আর হয়ে উঠলো না। এখানেই 6টার কাছাকাছি হয়ে গেল, সন্ধ্যা হতে গেল, আর কোথায় দাঁড়াবো। এখান থেকে পন্ডিচেরি প্রায় 96 কিলোমিটার। বৃষ্টিটা হয়ে গেল, সেটাই হলো সব থেকে বড় প্রবলেম। এখানে একটা ব্যাক ওয়াটারের উপর একটা ব্রিজ আছে, ব্রিজটা রাত্রের সময় কি দেখাবো, না হয় দিনের সময় হলে এটা ড্রোন ফোন ওড়ানো যেত, কিন্তু কী করা যায়, রাত্রি হয়ে গেল। তার মানে টোটাল সবটা জিনিস সম্পূর্ণ হলো না। আমরা চেন্নাই না থাকলে এগুলো সব দিনে দিনে পার হওয়া খুব চাপ। আমাদের পৌঁছাতেই এমনিতে রাত 8টা 8:30 হবে। এখন রাত্রের সময় তো আর কিছু অন্ধকারে কিছু দেখারও নেই। তো চলুন তাহলে, যতটা সম্ভব যেখানে দাঁড়াবো সেখানে আপনাদের আপডেট দেবো। এখনও পন্ডিচেরি পৌঁছাতে আমাদের প্রায় 26 কিলোমিটার বাকি আছে। রাস্তাগুলো একটু ফাঁকা আর কি, দুদিকে সিঙ্গেল রাস্তা, একটু কোথাও কিছু গ্রাম আছে, এই জন্য রাত্রে আমি এটা একদমই রেকমেন্ড করব না। আমরা রাত্রি করে ফেলেছি, এখন কিছু করার নেই, এসে গেছি। তো চলুন, পন্ডিচেরিতে হোটেল এখন খোঁজার পালা আছে। পন্ডিচেরিতে তো হোটেল একটু কস্টলি হয়, দেখা যাক।